দেওয়ানি কার্যবিধির ৭ আদেশের ১০ বিধি অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে আর্জি ফেরত প্রদান করা যায়। ৭ আদেশের ১০ বিধির ১ উপবিধি অনুসারে প্রকৃতপক্ষে মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা উচিত ছিল, ভুল করে অথবা অন্য কোনো কারণে মোকদ্দমাটি যদি সেই আদালতে দায়ের না হয়ে অন্য কোনো আদালতে দায়ের করা হয়, তাহলে যথোপযুক্ত আদালতে দায়ের করার জন্য আর্জি ফেরত প্রদান করা যায়। আর এই ভুল অথবা অন্য কোনো কারণে এটির বিশ্লেষণ বিভিন্ন মামলার সিদ্ধান্তে নির্ণীত হয়েছে। যেমন ২৪ BLD ১৮৬তে বলা হয়েছে, আর্জি যদি এমন আদালতে দাখিল করা হয় যে আদালতের বাদীর দাবির বিচার করার আর্থিক এখতিয়ার নেই, তাহলে আদালত মামলা খারিজ না করে যে আদালতের এখতিয়ার আছে সেই আদালতে দাখিলের জন্য আর্জি ফেরত প্রদান করবেন। সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত। এখন কোনো বাদী যদি ওই আদালতে ২ লক্ষ টাকার বেশির মূল্যের বিষয়বস্তু নিয়ে হাজির হয় আর্জির মাধ্যমে, তাহলে আদালত ওই আর্জিটি ফেরত প্রদান করবেন। তারপর ৪৫ DLR ৫৬২তে বলা হয়েছে, যদি আর্জি এমন আদালতে দাখিল করা হয় যে আদালতের বাদীর দাবির বিচার করার আঞ্চলিক এখতিয়ার নেই, তাহলে আদালত মামলা খারিজ না করে যে আদালতের আঞ্চলিক এখতিয়ার রয়েছে সেই আদালতে দাখিলের জন্য তা ফেরত প্রদান করবেন। কোনো মামলার বিষয়বস্তু বা কারণ এক জায়গায় হয় আর বাদী আর্জি উপস্থাপন করে অন্য আদালতে, তাহলে আদালত যে কোনো ধাপে আর্জি উপযুক্ত আদালতে প্রেরণের জন্য ফেরত পাঠাবেন। যেমন বাদী জমি উদ্ধারের মামলা করল, তার জমিটি সুনামগঞ্জে অবস্থিত, কিন্তু সে সিলেট কোর্টে মামলা দায়ের করলো, আর্জি উপস্থাপন করলো। এখন এই বিষয়টি আদালত যখন বুঝতে পারবে মামলা চলাকালীন যে কোনো সময়ে, তা সুনামগঞ্জ কোর্টে উপস্থাপনের জন্য আর্জি ফেরত দেবে, কারণ জমিটি সুনামগঞ্জের কোর্টের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে পড়ে, সিলেট কোর্টের নয়। কোনো নির্দিষ্ট মামলা বিচারের এখতিয়ার না থাকলে আর্জি ফেরত প্রদান করবেন।